আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রায় সকলেই কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হয়েছে। নরসিংদী আওয়ামী লীগের 2 জন কর্মীকেও গ্রেপ্তার করে আনা হয়েছে। কাহাকেও আর বাইরে রাখবে না। তবুও দেখে আনন্দই হলো যে 23 তারিখে ওয়ার্কিং কমিটির সভা আহ্বান করছে। কাজ করে যেতে হবে। 6 দফার দাবির সাথে কোনো আপোষ হবে না। আমাদেরও রাজনীতির এই শেষ। কোনো কিছুই আওয়ামী লীগ কর্মীরা চায় না। তারা শুধু চায় জনগণ তাদের অধিকার আদায় করুক। ন্যাপের সভাপতি নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সব দলকে এক করতে চান। আজ তাদের সভায় বলেছেন, নিম্নতম কর্মসূচি নিয়ে চুপচাপ তাহার নতুন বাড়ি বিন্যাচর গ্রামে যেয়ে বসে থাকলেই দেশ উদ্ধার হয়ে যাবে। সোহরাওয়ার্দী সাহেব যখন আওয়ামী লীগ শুরু করেন, সেই সময় হতে এই ভদ্রলোক বহু খেলা দেখাইতেছেন। মিস জিন্নার ইলেকশন ও অন্যান্য আন্দোলনকে তিনি আইয়ুব সরকারকে সমর্থন করার জন্য বানচাল করতে চেষ্টা করেছেন পিছন থেকে। তাকে বিশ্বাস করা পূর্ব বাংলার জনগণের আর উচিত হবে না। এখন তিনি দেশের কথা ভাবেন না, আন্তর্জাতিক হয়ে গেছেন। নুরুল আমিন সাহেব সকল দলকে ডাকবেন একটা যুক্তফ্রন্ট করার জন্য। 6 দফা মেনে নিলে কারো সাথে মিলতে আওয়ামী লীগের আপত্তি নেই। মানুষকে আমি ধোঁকা দিতে চাই না। আদর্শে মিল না থাকলে ভবিষ্যতে আবার নিজেদের মধ্যে আত্মকলহ দেখা দিতে বাধ্য। সেদিকটাও গভীরভাবে ভাবতে হবে। আইয়ুব সরকারের হাত থেকে জনগণের হাতে ক্ষমতা আনতে হলে আদর্শের সাথে যাদের মিল নাই তাদের সাথে এক হয়ে গোঁজামিল দিয়ে থাকা সম্ভবপর হতে পারে না। এতে আইয়ুব সাহেবের কিছু ক্ষতি করা গেলেও জনগণের দাবি আদায় হবে না। শাসনতান্ত্রিক কাঠামো ঠিক না হলে কোনো দাবি আদায় হতে পারে না। পাকিস্তানের শাসনতান্ত্রিক কাঠামো পূর্বে ঠিক হওয়া দরকার। লোহার শিকগুলি ও দেওয়ালগুলি বাধা দেয় সন্ধ্যার পূর্বে দিগন্ত বিস্তৃত খোলা আকাশ দেখতে। বাইরে যখন ছিলাম খোলা আকাশ দেখতে সময় আমার ছিল না, ইচ্ছাও বেশি হয় নাই, কারণ কাজের ভিতর নিজেকে ডুবাইয়া রাখতাম। আমির মোহাম্মদ খান, পশ্চিম পাকিস্তানের গভর্নর, ইত্তেফাক প্রেস বাজেয়াপ্ত ও মানিক মিয়া সাহেবের গ্রেপ্তারের ব্যাপার নিয়ে আলোচনা করে একটা সন্তোষজনক মীমাংসা করে দেবেন বলে কথা দিয়েছেন। গতকালই আলাপ হওয়ার কথা ছিল, কি যে হয়েছে জানি না। সমস্ত সময় একই চিন্তা আমাকে পীড়া দিতেছিল। এই জঙ্গলি আইন দিয়ে যদি এরা দেশ শাসন করতে থাকে তবে ফলাফল কি হবে তা বলা কষ্টকর। একজনের ব্যক্তিগত সম্পত্তি কোনো কারণ না দর্শাইয়া বাজেয়াপ্ত করা, একজন শ্রেষ্ঠ সম্পাদক ও কাগজের মালিককে বিনা অপরাধে বিনা বিচারে কারাপ্রাচীরের অন্তরালে নিক্ষেপ করা কি জঘন্য প্রকৃতির কাজ হতে পারে তাহা চিন্তা করতেও ভয় পায় বলে মনে হয় না। কোনো খবরই আমরা পাইতেছি না। প্রেসিডেন্ট আইয়ুব খান করাচি থেকে রাওয়ালপিন্ডি এসেছেন। পূর্ব বাংলার ছোট্ট লাট মোনায়েম খান সাহেবও রাওয়ালপিন্ডি গিয়েছেন। নবাব আমির মোহাম্মদ খানও ওখানেই আছেন। কিছু একটা হবে বলে সকলেই আশা করছেন। নিশ্চয়ই মোনায়েম খান সাহেব বাধা দিবেন। হাইকোর্টেও মানিক ভাইয়ের রিট আবেদন চলছে। রায় স্থগিত রাখা হয়েছে। আমাদের জেলখানায় কিভাবে কাটছে ভুক্তভোগী বুঝতে পারবেন। যাহা কিছু একটা ফয়সলা হয়ে গেলে আমরাও নিশ্চিন্ত হই। মৌলানা ভাসানী সাহেব হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা এসেছেন এবং সাংবাদিক সম্মেলনে বলেছেন 6 দফা সমর্থন করেন না, তবে স্বায়ত্তশাসন সমর্থন করেন, কারণ তার পার্টির জন্ম হয় স্বায়ত্তশাসনের দাবির মাধ্যমে। কাকবানী সম্মেলনের কথাও তিনি তুলেছেন। তিনি নাকি দেখে সুখী হয়েছেন যে একসময় যারা স্বায়ত্তশাসনের দাবি করবার জন্য তার বিরোধিতা করেছেন তারাই আজকাল স্বায়ত্তশাসনের দাবি তুলেছে। মৌলানা সাহেব বোধহয় ভুলে গিয়েছেন, ভুলবার যদিও কোনো কারণ নাই। সামান্য কিছুদিন হলো ঘটনাটা ঘটেছে। খবরের কাগজগুলি আজও আছে। আওয়ামী লীগ ও ন্যাপের কর্মীরা আজও বেঁচে আছে। তারা জানে বিরোধ ও গোলমাল হয় বৈদেশিক নীতি নিয়ে। সে গোলমালও মিটপাট হয়ে গিয়েছিল সম্মেলনের পূর্বের রাতে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। মৌলানা সাহেব সোহরাওয়ার্দী সাহেবকে সমর্থন করে ওয়ার্কিং কমিটিতে বলেছিলেন আওয়ামী লীগের 12 জন সদস্য কেন্দ্রীয় পার্লামেন্টে আছে। শহীদ সাহেবকে নিয়ে 80 জন সদস্যের মধ্যে 12 জন নেতা প্রধানমন্ত্রী, কেমন করে বৈদেশিক নীতি পরিবর্তন করা সম্ভব হবে? শহীদ সাহেব যখন যুক্তফ্রন্টে নির্বাচন করে দিয়েছেন, ব্যক্তি স্বাধীনতা জনগণকে ফিরিয়ে দিয়েছেন এবং চেষ্টা করেছেন তাড়াতাড়ি সাধারণ নির্বাচন দিতে, তখন আমরা বৈদেশিক নীতি নিয়ে আর হইচই করব না যে পর্যন্ত সাধারণ নির্বাচন না হয়।